প্রত্যেকটা মেয়ের জীবনে যেমন বিয়ে নিয়ে হাজারো একটা প্ল্যান থাকে, ঠিক তেমনইভাবে বিয়ের প্রথম বছরটাও প্রত্যেকটা মেয়ের কাছেই একটা স্পেশাল ডে। তেমনই আমারও কোনো ব্যতিক্রম নেই। আর সেদিন আমি কী কী করলাম সব কিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছে। এটা ছিল আমাদের রাত্রির ভিডিও, মানে রাত 12টার দিকে আমি আমার বরকে ছোট্ট একটা গিফট দিয়েছিলাম। গিফট বলতে ও আমাকে গিফট দিয়েছে, তবে আমি ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছি। আমি চাই আমাদের প্রত্যেকটা স্পেশাল ডে খুব সুন্দরভাবে মেমোরি করে ধরে রাখতে। আর এটারও কিন্তু ব্যতিক্রম করিনি। আমার এইসব জিনিস করতে খুবই ভালো লাগে, আর আমার এইসব কাজে আমার বড় আমাকে অনেক সাপোর্ট করে। তো সেদিন রাতে আমি তাকে ছোট একটা কেক এনেছিলাম আর কয়েকটা গোলাপ এনেছিলাম। এনে আমি তাকে সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিলাম রাত 12টার দিকে। সে একটু একটু আন্দাজ করতে পেরেছিল যে আমি তার সাথে কী করছি কি না করছি, তবে সে পুরোটা কিন্তু একদমই বুঝতে পারেনি। আসলে আমি তাকে বলিনি, যেহেতু এই জিনিসটা আমাদের দুজনেরই, তো সেক্ষেত্রে আমি ওকে সারপ্রাইজটা দিলাম। আর একটু তো স্পেশাল হতেই হবে, যেহেতু আমাদের ভালোবাসা 3 বছর আর পূর্ণতার 1 বছর। তো সেদিন রাতে এইগুলা করে তাকে সারপ্রাইজ দিয়েছি। আর সকালবেলা উঠিয়ে আমি স্নান করে নিয়েছিলাম, যেহেতু প্রণাম করতে যাব শিববাড়ি মন্দিরে। তো আমি আর রাতুল দুজনেই স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে আমি একটু শাড়ি পরেছি, সুতির শাড়ি পরেছি। সুতির শাড়ি পরে আসলে মন্দিরে গিয়েছিলাম সকালবেলা। তবে ওয়েদারটা সেদিন কিন্তু খুব একটা ভালো ছিল না। সেদিন আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। সকালবেলা ওয়েদার দেখে এত খুশি হয়েছিলাম, মানে এত ওয়েদার ছিল, যেহেতু লাস্ট কয়েকদিন অনেক বৃষ্টি ছিল। আর সেদিন সকালবেলা অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তবে সকাল 11টার পর থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছিল, একটু একটু থামছে আর একটু একটু বৃষ্টি পড়ছে। কি আর করার, স্পেশাল ডে তো আর মিস করা যায় না। এর জন্য আমি আর রাতুল প্রথমেই শিববাড়ি চলে এসেছি স্নান টান করে। প্রথমে আমি ভোলানাথকে প্রণাম করে নিয়েছি। আর ভোলানাথ আমার সব থেকে জীবনের মূল্যবান একটা জিনিস, সে আমাকে গিফট করেছে। হয়তোবা ভগবান চেয়েছিল দেখে আমরা দুজন এত ঝামেলার পরে, এত ঝড়ঝাপটার পরে আমরা এক হয়েছি। আর এরপর মা কালীকে, মা তারাকে, সবাইকে প্রণাম করে নিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণকেও প্রণাম করে নিয়েছিলাম মন্দিরে। তো তখন কিন্তু শিববাড়ির ওয়েদারটা অনেক ভালো ছিল। আমার মনে মনে খুশি হইতেছিলাম একটু একটু, যে হয়তো বার বৃষ্টি আসবে না। তবে আমার ধারণাটা ভুল ছিল। আর তখন এরপর বাসায় যাওয়ার পরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। আমি এখন কি করব, মানে কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না, যেহেতু বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, খুব তাড়াহুড়া করে ছোট একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। আর এইদিকে আমার বর, ওদিকে বটতলা ছিল, সেখানেও সে প্রণাম করে নিয়েছিল, আমিও কিন্তু প্রণাম করে নিয়েছিলাম। তো আমাদের বিবাহবার্ষিকীর সকালটা কিন্তু এভাবেই শুরু হয়েছিল। আর আমার শাশুড়ি মা আমাদের জন্য রান্নাবান্না করতেছিল, আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সকালে। তো সকালে খেতে একটু বেশ লেটই হয়ে গিয়েছিল, মাত্র মানে 12টা বা 1টার দিকে আমরা খেয়েছিলাম। আর এরপর দুপুরবেলা মানে ঠিক তখনই আমি বের হয়ে পড়েছিলাম সাজার জন্য। আর আমি কোথায় সাজলাম, এত সুন্দর সাজকে আমাকে সাজিয়ে দিয়েছে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও শেয়ার করব। তো দেখতেই পারছেন এখানে ঝুম বৃষ্টি পড়ছে, তখনও কিন্তু ঝুম বৃষ্টি, মানে কি করবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। বৃষ্টির মধ্যে কিন্তু আমি সাজটা কমপ্লিট করেছিলাম। আর এটা হচ্ছে আমার সাজের ফাইনাল লুক। আর সাজ শেষ করে বেলা 3টা বাজে আমরা শ্যুট করতে চলে এসেছিলাম মানিকগঞ্জ শিববাড়ি। আর আমাদের ছবি তুলে দিয়েছিল শীতল ভাইয়া, সে কিন্তু অনেক ভালো ছবি তুলে। আমার বিয়ে, হলুদ এবং রিসেপশন সব কিছু কিন্তু ভাইয়াই তুলে দিয়েছিল। সেদিনকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বুঝে বললাম যে বৃষ্টি পড়তেছিল। আমরা যখন ছবি তুলতেছিলাম তখনও বৃষ্টি ছিল। ছবি তোলা শেষ করে বাসায় চলে এসেছিলাম। আর তখন বাজে 6টা, আমরা লাঞ্চ এখনও করিনি। আমার শাশুড়ি একটু একটু বকা দিয়েছিল যে সারাদিন না খেয়ে আমরা এগুলো করছি। তো সেদিন সে অনেক কিছু রান্না করেছিল, যেমন সর্ষে দিয়ে কুমড়া ভাজা করেছিল, এরপর আলু ভাজা, বেগুন ভাজা, ছোটো মাছের চচ্চড়ি ছিল, পাবদা মাছের পাতুরি, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল এবং রুই মাছের কালিয়া করেছিল, সাথে কিন্তু পায়েসও ছিল। খাওয়া দাওয়া শেষ করেই একটু রেস্ট নিতে নিতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে 7টার বেশি বেজেছিল। যেহেতু রাতে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, তাই একটু ডেকোরেশন করার ছিল। তো এখানে ডেকোরেশনটা আমি আমার বরই করেছি। আর এটা ছিল আমাদের অ্যানিভার্সারি কেক। এখানে কিন্তু খুব সুন্দর একটা কথা আমার হাজব্যান্ড লিখেছিল, ধন্যবাদ আমার কাঁটাযুক্ত জীবনে ফুল হয়ে আসার জন্য। তো এই কথাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। আর এরপর আমি আমার শ্বশুরের সাথে ছবি তুলে নিচ্ছিলাম, সবার সাথে আসলে ছবি তুলেছি। আর লাস্টে সবাইকে নিয়ে আমরা কেকটা কেটেছিলাম। যেহেতু আমাদের বাসায় অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল, আমার বোন এসেছিল, আমার ননদরা ছিল, আমার দেবর ছিল, তো সবাইকে নিয়ে চেষ্টা করেছি এখানে কেকটা কাটার। আমরা নিজেরাও কাটতে পারতাম, তবে তাদের সাথে কেটে আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে। আর এখানে সবাই আমাদের কেক খাইয়ে দিয়েছিল, আমরাও তাকে দিয়েছিলাম। তো এইভাবে আমার অ্যানিভার্সারির দিনটা কেটেছিল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? তো যদি ভিডিওটা ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।